নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের সুমিতা। আজকে নিয়ে এসেছি আবার আমার একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে একটা রাবার গাছ। রাবার গাছ তিন রকম, এটা ফাইকাস গোত্রের হয়। এরা রাবার সাধারণত তিন রকমের হয়। এরা অ্যাকচুয়ালি বিশাল বড় বড় গাছ হয়, কিন্তু এইগুলো যেগুলো আমরা ঘরে আনি সেগুলো হচ্ছে সব ডোয়ার্ফ ভ্যারাইটির। এটা একটা ডোয়ার্ফ ভ্যারাইটির। তিন রকমের হয়। একটা হচ্ছে গিয়ে একদম ব্ল্যাকিশ, সেটাকে ব্ল্যাক রাবার বলে অনেকে, খয়েরি থেকে ওটা ব্ল্যাকের দিকে যায়। আর একটা হচ্ছে প্লেন সবুজ টাইপের, হালকা সবুজ টাইপের, সেটা কিন্তু বুশি টাইপের হয় এবং সেটা জঙ্গলের মতন তৈরি করে ফেলে। বিশাল বড় গাছ হয়, বড় জায়গায় লাগালে ভালো হয়। আর এটা আমার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যারিগেটেড টাইপের। এর গায়ে কিছুদিন বাদে বড় বড় ছিটছিট সাদা সাদা দেখা যাবে। এছাড়া বহু রকমের ভ্যারাইটি এখন বেরিয়ে গেছে মার্কেটে। বড় বড় অ্যালবিনো টাইপের, যেগুলো বড় বড় সাদা সাদা স্পট থাকে। এছাড়া আরও অনেক দেখতে সুন্দর সুন্দর ভ্যারাইটি বেরিয়ে গেছে, সেগুলো ঘর সাজানোর কাজে আমরা ব্যবহার করি। এর কিন্তু অনেকগুলো উপকারী দিক আছে। যেমন ধরুন, ফর্মালডিহাইড বলে যে একটা বস্তু আছে, সেটা হচ্ছে আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি, ঘরের ফিনাইল, ডিটারজেন্ট, বার্নিশ ইত্যাদি যেগুলো ব্যবহার করি, তার মধ্যে সেই ফর্মালডিহাইড থাকে। এই ফর্মালডিহাইডটাকে আমাদের শরীরের ক্ষতি করে, সেইটাকে রিডিউস করে দেয় এবং অ্যাবজর্ব করে নেয় এই রাবার গাছ। এছাড়াও ঘরের এয়ার পিউরিফায়ার হিসাবে খুব সুন্দর কাজ করে, ঘরের অক্সিজেনকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এবং শ্বাসকষ্ট যাদের আছে তারা শ্বাসকষ্ট থেকে রোধ পায়। তো এই গাছটার রিপোর্টিং করা আপনাদের আমি দেখাবো। চলুন যাই, কিভাবে এটা রিপোর্ট করেছি দেখাবো। এর গাছের পাতায় কিন্তু একটা ল্যাটেক্স জাতীয় জিনিস পাওয়া যায়, যেটা নাকি ভাঙলে পরে দেখো একটা কষের মতন জিনিস বের হয়। এটা কিন্তু খুব টক্সিকেটেড জিনিস। সেটা যেন কোনোভাবে আপনাদের চোখে না লাগে, সেটা গাছ রিপোর্ট করার সময় অবশ্যই আপনারা গ্লাভস ব্যবহার করুন এবং চোখে যাতে না যায় চোখে চশমা ব্যবহার করুন। চোখে গেলে কিন্তু চোখ ড্যামেজ হওয়ার ভয় থাকে। সেই জন্য খুব সাবধানে এটা যখন রিপোর্ট করবেন সাবধানে করবেন, এবং যখন পুন করবেন তখনও সাবধানে করবেন, যাতে এই ল্যাটেক্সটা কোনোভাবে আপনার চোখে না যায়। চলুন যাই, আমরা দেখাই কি করে এটার রিপোর্ট করব। এর মাটি কিভাবে তৈরি করবো। গাছটা আমি 6 মাস আগে এনেছিলাম, রোদের মধ্যেও, মানে একদম অন্ধকার জায়গাও নয়, আবার খুব একদম জোরালো রোদ নয়, শেডের তলায় আপনি হালকা রোদ এখানে যেরকম রয়েছে সেরকম আপনারা রাখতে পারেন। এর মাটিটা কি করে আমরা তৈরি করব। এর মাটিটায় আমরা দেবো হচ্ছে গিয়ে নেব একটা বেশ একটা ঝুরঝুরে হালকা মাটি নেব। 30% নেব মাটি, 30% বালি, এই গেল 60%। 15% নেব আমি কোকোপিট, কেননা এই কোকোপিটটা আমার মাটিটাকে ময়েশ্চার রাখবে। যেহেতু আমি বালি দিচ্ছি 30%, আর সমপরিমাণ মাটি আর সমপরিমাণ বালি দিচ্ছি, সেই জন্য এটাকে হিউমিডিটি ধরে রাখার জন্য আমি এর মধ্যে দেবো হচ্ছে 15% কোকোপিট। আর থাকবে আপনার 25% থাকবে আমি ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা দিয়ে এইভাবে আমি এই যে ভার্মি কম্পোস্ট নিয়েছি, এই ভার্মি কম্পোস্ট দিয়ে এইভাবে আমি মাটিটাকে তৈরি করব। কিভাবে মাটিটা তৈরি করব সেটা আমি 30 কী করে মাপবো দেখুন। থার্টি 30% বালি মানে ধরুন এই 3 ভাগ, ভাগ 3 ভাগ বালি, 3 ভাগ নেব মাটি, 2 ভাগ, 25% নেব ভার্মি কম্পোস্ট, মানে এর আড়াই। এক, 2,
এই 2.5 ভাগ নিয়ে নিলাম, 25% হয়ে যাবে। আর এবার 15% নেবো আমি কোকোপিট, মানে 1.5 ভাগ। এটা জাস্ট মাটিটাকে একদম পুরো ঝুরঝুরে করে রাখবে, আর এটা হিউমিডিটি বাড়াবে। এইভাবে মাটিটাকে মিক্সচার করে দেবো। এর মধ্যে দেবো আমি খানিকটা মিক্সচার, বস করে দেবো। এর মধ্যে আমি 2 মুঠো নিম খোল দিয়ে দিলাম, আর দেবো 1 মুঠো দেবো এই যে মিক্স সার। আর কিচ্ছু দরকার নেই। এই মাটিটা তৈরি করতে পারলে আমার পুরো আর 1 বছরের মধ্যে এই মিক্সিং পট আর কোনো করতে হবে না, চেঞ্জ করতে হবে না। দেখুন একটা ঝুরঝুরে সুন্দর মাটি হয়েছে, পোড়াশযুক্ত মাটি। এর মধ্যে আমি একটু নিমখোল তো দিয়েইছি, নিমখোল দিলে আর পোকামাকড় আসার চান্স থাকে না। আর না হলে আমি এই নিমখোল যেটাতে না দিতে পারি সেটাতে আমি নিম তেল দিয়ে দিই। হ্যাঁ, এইবার এটাকে আমি রিপট করবো কী করে সেটা, যেহেতু বেশ বড়। আর এর মধ্যে দিয়েছি আমি সাফ ফাঙ্গিসাইড দিয়ে মিশিয়ে দিয়েছি, একটু বড় হবে, খুশি হবে, সেই জন্য আমি এটাকে একটা 10 ইঞ্চি পটে দিচ্ছি। দেখুন এই পটটাকে আমি ফুটো ফুটো করে নিয়েছি যাতে ওয়েল ড্রেনেজ হয়। এটাকে আমি 3 লেয়ার ড্রেনেজ সিস্টেম করবো যাতে এর ওয়েল ড্রেনেজ সিস্টেম হয়। এই প্রথমে আমি বড় চারে দিয়ে, যারা নতুন বাগানি তাদের জন্য এই সিস্টেমটা আমি দেখাচ্ছি। যারা জানেন 3 লেয়ার ড্রেনেজ সিস্টেমটা জানেন তারা এটা স্কিপ করে যাবেন। এই ফুটোগুলো প্রথমে আমি বড় চারা দিয়ে বন্ধ করে দিই। এটা হচ্ছে কি ফার্স্ট লেয়ার। এইবার সেকেন্ড লেয়ারে কি করব আমি, সেকেন্ড লেয়ারে দিয়ে দেবো আমি স্টোন চিপ। এবার সেকেন্ড লেয়ার হয়ে গেল। সেকেন্ড লেয়ারের পরে দেবো, থার্ড লেয়ারে দেবো আমি বালি। বেশি করে বালি দিয়ে দেবেন যাতে জলটা কোনোভাবেই এর মধ্যে না দাঁড়ায়। এর মধ্যে দেখুন মাটি আটকে গিয়ে যাতে কোনোভাবেই জায়গাটা না আটকায়, জলটা ঢাললেই যাতে সুসুর করে পড়ে যায় সেইভাবে আমি মাটি দিয়ে দিলাম। এবার 3টে লেয়ার হয়ে গেল। এইবার আমি এর মধ্যে দেবো মাটি। এই যে মাটিটা ঝুরঝুরে মাটি তৈরি করেছি, দেখুন একদম খুব পুরো একদম ঝুরঝুরে মাটি। মোটামুটি এটা হয়ে যাবে। এবার কি করবো, এটাকে আমি এই পট আপনারা টেনে খুলতে যাবেন না। এই যে গ্রোয়িং পট, এটাকে আপনারা কেটে নেবেন, তাহলে গাছটার শিকড় নষ্ট হবে না। এর মধ্যে দেখুন একটা বেদানা গাছ জন্মেছে, এই গাছটাকে আমি সরিয়ে নিচ্ছি, নাহলে এই গাছটাকে নষ্ট করে দেবো। এর যা খাবার দাবার দেবো এই গাছটাও পুরো নষ্ট করে দেবো। এই গাছটাকে লাগিয়ে দিলে এই গাছটাও আবার সুন্দর বেদানা গাছ হয়ে যাবে। এই দেখুন এই গাছটা কত বড় শিকড়, শিকড় এখানে হয়ে গেছে। এখানে আমি এটা কেন আপনাকে পুরো খুলে দিলাম, এটা দেখুন নেট পট রয়েছে, এই নেট পটটাকে কিন্তু রিলিজ করে না দিলে এই যে দেখুন এখান থেকে শিকড় বেরোতে পারবে না। নেট পট একটা খুব সমস্যা সৃষ্টিকারী। এই নেট পটটাকে এই যখন বাইরে থেকে আসে এই নেট পটের মধ্যে করে আসে, নেট পটটাকে অবশ্যই কেটে দিতে হবে।
নাহলে গাছ ভালো থাকবে না। দেখুন কিভাবে আটকে রয়েছে এটা। আস্তে আস্তে করে এগুলোকে রিলিজ করে দিতে হবে। এই গাছটাকে আমি এখান থেকে পুরো খুলে ফেলেছি। এটা নেট পটটা ছিল, এই নেট পটটা কেটে ফেলে দিয়েছি। আমি মাটিটা রাখলাম না, কারণ নেট পট রয়েছে বলে। এইবার আমি এটাকে কি করেছি, আমি 1 মগ জলে এই যে দেখুন হাইড্রোজেন পারঅক্সাইড, যেহেতু অনেক দিন বৃষ্টি গেছে, গাছটা অনেক দিন পড়েছিল, যদি ড্যামেজ কিছু হয়ে থাকে সেই জন্য আমি হাইড্রোজেন পারঅক্সাইড এই 1 মগ জলে এর 1 ঢাকনা দিয়ে এই 10 মিনিট ভিজিয়ে রাখলাম। 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এইবার এটাকে আমি পটিং করে দেবো। কেননা কি এর মধ্যে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডটা, এর যত ড্যামেজ আছে, যে কোনো গাছ যদি দেখেন যে একটু ড্যামেজ হয়ে গেছে, সেইগুলোকে হাইড্রোজেন পারঅক্সাইডের জলে চুবিয়ে রাখলে এটা খুব ভালো কাজ দেয়। এইবার আমি এটাকে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে জল থেকে তুলে নিলাম। এইবার আমি বাকিটা এই যে দেখুন শেকড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এবার পুঁতে দেবো। শেকড়টাকে এমনভাবে দিতে হবে যেন ভেতরে, মাটির ভেতরে এটা এবার আমি হাইড্রোজেন পারঅক্সাইডের জলটা দিয়ে পুরো পাতাগুলো সব দিয়ে দেবো। তাহলে কোথাও যদি কোনো ড্যামেজ থাকে একদম পুরো গোড়ায় দিয়ে দিলাম পুরো জলটা। আর গাছ লাগানোর পরে যেখানে দেখবেন যে শক্ত হচ্ছে না, আর একটু মাটি দিয়ে গোড়াটাকে একটু শক্ত করে দেবেন। এইবার এই গাছটাকে আমি 3 দিন একদম ছায়া জায়গায় রেখে দেবো। 3 দিন না, আপনারা 7 দিন রাখতে পারেন। 7 দিন ছায়া জায়গায় রেখে দিয়ে তারপরে আর 7 দিনের মধ্যে কোনো জল দেবেন না। হ্যাঁ, জলটা টেনে নেবে আর তারপরে একটু একটু স্টেবল হয়ে যাবে, শিকড়টা স্টেবল হয়ে যাবে। তারপরে আমি এটা সেমি শেডে রাখবো। সেমি শেডে রাখলে কী হবে, বেশি রোদও পাবেন, এরকম আলো পাবে। হ্যাঁ, আলো পাবে, কিন্তু বেশি রোদ নয়, ছায়া জায়গায় রাখবো, শেডের তলায় রাখবো। তাহলে আস্তে আস্তে গাছটা, আর এই গাছের খাবার দাবার সেরকম একটা বেশি লাগে না। আর এখন যা খাবার দেওয়া আছে এখানে আমার, আর 1 মাসের মধ্যে কোনো খাবার দেবো না। 1 মাস বাদে আমি একটু দেবো, শুধু ভার্মি কম্পোস্ট আর একটুখানি মিক্সড খোল দিয়ে দিলেই, আর কিচ্ছু দরকার পড়ে না। আর মাসে বা 15 দিন অন্তর অন্তর একবার করে নিম তেল স্প্রে করে দেবেন, তাহলে আর কোনো পোকামাকড়ও ধরবে না, কোনো অসুবিধা নেই। আর এই গাছটা আপনি ঘরের মধ্যে রাখতে পারেন ইনডোর প্ল্যান্ট হিসাবে। আর মাঝে মাঝে একটু 2 ঘন্টা রোদ দিলেই, দিকে 2 ঘন্টা রোদ দিলেই এই গাছটা খুব সুন্দরভাবে থাকবে। আর আপনার বাড়ির সৌন্দর্যও বাড়াবে, আর আপনার ঘরের যে মানে এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করবে, আর অ্যান্টিটক্সিনের কাজ করবে। এটা খুব ভালো সুন্দর জিনিস, আর দেখতেও সুন্দর লাগবে। আস্তে আস্তে ঘর ইয়েটা সুন্দর হবে। আর এটা থেকে কিন্তু আপনি কাটিং করে এগুলো কী করে করতে হয়, আর ভুসি করা যায়। এই গাছটা এখান থেকে কেটে দিয়ে ভুসি করা যাবে, দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন দেখছেন তারা অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন। নমস্কার।